জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। বিশ্রাম নেই আমাদের। অমলেশের বাবার চাকরির পদোন্নতি হলো আজ, তাই গুরুদেবকে প্রণাম করতে এসেছে অমলেশের মা আর বাবা। গুরুদেব বললেন, খুব ভালো, খুব ভালো, আরো উন্নতি করো বাবা, কিন্তু এত আনন্দের দিনে আছাড় খেয়ে বসো না যেন। তোমরা দেখেছি আনন্দের দিনে ধপা ধপ পড়ে যাও, দুঃখের দিনগুলোতে অনেক সাবধানে পা ফেলো। অমলেশের বাবা ভাবছেন, গুরুদেব এমন পড়ে যাবার কথা বললেন কেন? তিনি কি কিছু বোঝাতে চাইছেন? গুরুদেব নিজেই নিরসন করে দিলেন হেয়ালিটা। বললেন, বাপু বিনোদ, নিশ্চয়ই খেতে বেরোবে এবার তিনজন মিলে। বিনোদবাবু বললেন, হ্যাঁ গুরুদেব, আজ নয়, সামনের রবিবার অমলেশকে নিয়ে একটা রেস্তোরাঁয় খাওয়াবো ভেবেছি। গুরুদেব বিমর্ষ হয়ে বললেন, সে কি বিনোদ, পারো না পারো কষ্ট করে প্রায় সেই কত দূর থেকে এখানে আসো কথা শুনতে, তুমিও এমন ভুল করবে বাচ্চা? তোমার বাচ্চা কি শিখবে? তোমার সম্মান আজীবনের জন্য বাড়ল, তোমার সংসার, তোমার রোজগারে আরো সচ্ছল হলো, এর ফল তো আজীবন তোমরাই ভোগ করবে। বরং প্রথম আনন্দের দিনটা নিঃস্ব অসহায়দের সেবায় দাও না, ওরা তোমার আনন্দের শুরুর দিনে একটুখানি হাসুক। তুমি তো এমনই মানুষ, এমনই পছন্দ করো জানি, তাই শুরুতেই সাবধান করে দিলাম বাবা। তোমার ছেলেটাও খুব ভালো একটা শিক্ষা নেবে দেখবে। জীবনে ও যখন বড় হবে, তোমার এই কর্মটা তখন ওর গর্বের কারণ হবে, আজীবন ওকে কত আনন্দ দেবে। তোমার রেস্তোরাঁয় খাওয়ানোর আনন্দটা ফিকে পড়ে যাবে। গুটি গুটি আরো কয়েকজন এসে বসেছেন। যে যেটুকু শুনলেন লাভবান হলেন। এক অল্প বয়সী বধূ এসে বসেছেন, তার সঙ্গে তার 2-3 জন আত্মীয়া। গুরুদেবকে বললেন ওদেরই একজন, জানেন গুরুদেব, ওর বড় দুঃখ। বড় চাকরি করে, পড়াশোনায় খুব ভালো, কিন্তু স্বামীর ঘর করতে পারল না। শেষের কথা কটা বলতে বলতে ভদ্রমহিলা আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে উঠলেন। গুরুদেব তড়িঘড়ি বললেন, কি হলো গো, তোমার না তার? কার ব্যথা? তুমি কেন অত মন খারাপ করছো? বলি, তোমার রোগে তো ওর রোগের বাড় বৃদ্ধি হয়ে যাবে। তুমি বাবু বদ্যি দেখাও দেখি, সে পড়াশোনা জানে, চাকরি করে, ভালো রোজগার আছে, স্বামীর ঘর না হয় নাই বা হলো, নিজে আরো দাঁড়া কাজ করুক। বিবাহই কি জীবনের সুরক্ষা নাকি? তাহলেই তোমরা কত মানুষই তো রোজ আসো, তোমরা কি সব সময় আনন্দে আনন্দে আসো নাকি? জ্বালা সংসারে থাকবেই। শ্বশুর ঘর বাপের ঘর বলে আলাদা তো কিছু নেই। কারো ঘায়ের জ্বালা, কারো পোড়ার জ্বালা, কারো অপমানের জ্বালা, কারো বা অভাবের জ্বালা, আরো যে কত কত জ্বালা আছে মা, সে আমায় কেন বলতে হবে গো? হিংসে, রাগ, রোগ কোনটা কার চেয়ে ছোট? যে যেটায় ভুগছে সে সেটাকেই বড় বলছে। ওসব তুচ্ছ জিনিস। মনকে বলতে হয়, মন, তুই এইসব নিয়ে ব্যস্ত হোস না, তুই লক্ষ্য থেকে একটুও সরিস না। আজ আর কাল এমনি এসব সরে যায়, মাঝখান থেকে বেশ কিছু সময় শেষ হয়ে যায়। মামুলি জিনিসগুলোকে কখনো সামাজিকতা, কখনো দায়বদ্ধতা, কখনো লোকলজ্জা এসব দিয়ে বাড়িয়ে তুললে কি হবে? ওসব স্রোতের ফেনা। সমুদ্রের স্রোত আছে, ফেনা নেই দেখাও তো। যে মেয়েটিকে নিয়ে আসা হয়েছিল, গুরুদেব তাকে বললেন, মা বুঝলে কিছু?
মেয়েটি মৃদু স্বরে বললে, লজ্জা লাগছে গুরুদেব, অনেক আনন্দ আছে, সময়ও অনেক আছে, লেগে পড়ি গিয়ে। খুব ভালো চাকরি করি গুরুদেব, মাইনেও অনেক। ওই সুখী হওয়া না হওয়া সে তো মনের ব্যাপার। আর ওই যে বললেন ফেনা থাকবেই, থাকুক। আমি তো আর ফেনা নই, স্রোতও নই, সমুদ্রও নই। আমি প্রকৃতি, আমি সর্বত্র। এখানে না হয় ওখান থেকে আনন্দ নিয়ে নেওয়া যাবে। যা হয়েছে হয়েছে, কেঁদে কি করব? অহংকারই শুধু ভুল ভাবনা চিন্তা এসে পড়ে। গুরুদেব বললেন, এবার কি করবে মা? মেয়েটি গুরুদেবের দিকে তাকিয়ে বললে, এবার বিয়ে জিনিসটার মূল্যায়ন সঠিক করে করার চেষ্টা করব। এর মধ্যে অনেক লোক এসে গিয়েছেন ধীরে ধীরে। ওদিকে সন্ধ্যারতির ভিড় হচ্ছে। গুরুদেব বললেন, গৌণ জিনিসগুলো যদি মুখ্য হয়ে ওঠে, তাহলে মুখ্য জিনিস স্থানচ্যুত হয়। ওইতে বড় বিপদ জানবে। সবাই ওই একই ভুল করছে। মুখ্য কর্মে মন না দিয়ে গৌণ কর্মে অহেতুক অধিক মনোনিবেশ করে ক্লান্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। কোনো ব্যাপারে সংযুক্ত হতে গেলেই আগে ভেবে নিতে হবে কারণ আর পন্থা। তখনই কেবল গৌণ বিষয়গুলো চেনা যায়। বাকি যা পড়ে থাকে ওগুলোই মুখ্য বিষয়। ওইটুকুতে মন দিতে হবে। বাকি বিষয়গুলো হলে হলো, না হলে নাই বা হলো গোছের ভাব রাখতে হয়। আরতি করবে বলে প্রদীপ ধরিয়ে কত লোক এলো, কে এলো না, কে কোথায় বসবে দাঁড়াবে, এসব করতে থাকলে সলতে জ্বলে জ্বলে তেল ফুরিয়ে যাবে। শেষটায় আরতির সময় প্রদীপ ওঠাতে ওঠাতেই বাতাসে নিভে যাবে। প্রদীপ আরতিটা আর ঠিক সময় করা হবে না। গোছানো গাছানো নিবেদন, লোক মনোরঞ্জন, আতিথেয়তা ওসবের পাঠ আগে সেরে রাখো। সময়ের আরতি তাহলে সময় করতে পারবে। ওতে নিজেরও নিষ্ঠা শান্তি বজায় থাকে, অপরেও আনন্দ পায়। শহরের এক নতুন মানুষ এসেছেন। তিনি প্রসঙ্গান্তরে চলে গেলেন। হঠাৎই বলে বসেন, বাপরে কি গরম পড়েছে, মানুষ এবার গরমেই মরে যাবে। যেভাবে গরম বাড়ছে তাতে আর মানুষ বেশি দিন বাঁচবে না দেখছি। গুরুদেব হেসে বললেন, প্রকৃতির আলোচনায় কাজ কি বাছা? গরম গরমের মতো আসবে যাবে, শীত শীতের মতো বাড়বে কমবে। তোমরা আলোচনা করে এর সুরাহা কি করবে বলো? যার যেমন সম্বল তাই দিয়ে গরমের সঙ্গে পাল্লা দিতে হবে। আবার শীত এলে শীতের সাথেও আলোচনা করে কি হবে? আমরা সত্যি মানুষ মরে যাবে বলে ভাবি, নাকি নিজের অসহ্যটাই ওভাবে প্রকাশ করি? গরম গরম বলে আরো গরম বাড়িয়ে নিজের গরমে নিজে অস্থির হওয়া। বমি বমি লাগছে ভাবলে বমি এসে যায়। অসুস্থ অসুস্থ ভাবতে ভাবতে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। শরীরটা বাবা এমনই ধারায় তৈরি। তোমরা সহ্য হচ্ছে না ভাবছ বলেই এত কাতর শব্দ প্রয়োগ করো, কষ্টও পাও। একই পরিস্থিতিতে পরিবেশ আলাদা হলে মানুষ আলাদা ব্যবহার করে, কারণ সে জানে এখানে এমন করতে নেই। আবার কোথাও একটুকুতেই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে, কারণ এটা আমার জায়গা, এটা দুর্বল জায়গা, বা এটা আমার নিয়ন্ত্রণের মধ্যে, ফলে যা খুশি করবো ইত্যাদি। বাবা, এসব মনের খেলা। সহনটা মনের ব্যাপার। মনটাকে একটু সাবধানে ব্যবহার করলেই সর্বক্ষেত্রে পরিত্রাণ পাওয়া যায়। মনের কথা মনে থাক। যা মন দিয়ে বুদ্ধি দিয়ে উপভোগ করা হয় তা বাক্যের কথায় প্রকাশ পায় না। শুধু শুধু বলে বলে
তীব্রতা বাড়িয়ে ক্ষতিই হয়। ভালো লাগা আর না লাগা ওটা মনের খেলা। যে যত ওই নিয়ে উতলা হয় সে ততই সাধারণ হয়ে যায়। গরম শীতে তাপ সহ্য আর অসহ্য, এই তো ব্যাপার। তোমরা বোঝো না কেন? গরম গরম করে কি গরম কমে যাবে? সবাই শুনছিল আর বিচার করছিল। গুরুদেব হেসে বললেন, কই, এই তো 15 মিনিট চলে গেল, তোমরা তো কেউ নড়লে না চড়লে না। গরমও রইল, ঘামও হলো, তবে বুঝলে না কেন? ওই হলো মনের গতি বাবা। গরম ঠান্ডা এসব আলোচনা করলে মনেরই গতির পরিবর্তন হয়, প্রকৃতির নয়। তবে লাভ কি? বরং ভাবতে পারো তো, সবাই ছটফট করছে, কত ভাব দেখাচ্ছে, কত রকমের মন্তব্য করছে। আমি অন্তত এবারের গরমটাকে একটুও কটূক্তি করব না। দেখবে, এমন 2-3 বছর অভ্যাস করলেই ওই ভাবটার প্রতি ভালোবাসা আসবে। কোনো বছরই আর তোমার অসহ্য লাগবে না গরমটা। আর কি হবে জানো? ওই সহ্যটার সঙ্গে প্রায়ই হেথা হোথা জীবনের বহু আনাচে কানাচে দেখা হয়ে যাবে। আর ওই সহ্যই তোমায় ধীরে ধীরে সর্বক্ষেত্রে জয়ী করবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সুখ দুঃখ সব থাক, তুমিও থাকো, মুখোমুখি হও, প্রকাশ করো না মনের ভাবটা। শুধু শুধু কথা কাটাকাটি, বিবাদ করো না। সহ্যে মানুষ অনেক বড় হয়ে যায়। সত্যি সবারই যেন গরমটা খানিক সময়ের জন্য হারিয়ে গিয়েছিল। সবাই কেমন যেন একটা আনন্দের ভাবে ডুবে গিয়েছিলেন। গুরুদেব বললেন, এবার বাবা যাও। দেখছো তো, কোনো বিশ্বাস নেই, ঝুপ করে অন্ধকারটা নেমে এলো। এবার গরুটা যদি এধার ওধার হয়ে যায়, আবার কোথায় খুঁজতে যাবে আঁধারের মধ্যে? তাড়াতাড়ি ঘরে গিয়ে সব যে যার গরু গোয়ালে তোলো। সবাই যেন একটু অবাক বোধ করলেন। মিহিরবাবু পায়ের ধারেই বসে আছেন। ভ্রু কুঁচকে ভুঁয়ে তাকিয়ে খানিক বাদে বললেন, গুরুদেব, গরু তো আমার নেই। গুরুদেব বললেন, সে কি? গরু আবার কার নেই? সবাই গরু পুষছ, তারই দুধ খাচ্ছ, আর বলছো গরু তো নেই? বিলক্ষণ আছে, সবারই আছে। গুরুদেবের এমন বাক্য শুনে সবাই একটু অবাকই হলেন। হাঁ করা অবাক মুখে সবাই গুরুদেবের দিকে চেয়ে রয়েছেন। কে গরু? কোথায় গরু? কিসের দুধ খাওয়া? কোথায় বা পালায়? কিভাবেই বা বাঁধা হবে? এর মানেই বা কি? গুরুদেব বলতে শুরু করলেন, যাও যাও, সব গোয়াল পরিষ্কার করে সত্তর সত্তর বাতি জেলে গরুগুলো যে যার তোলকে যাও। নইলে এই গরমে সাপ, বিছে, জোঁক ওদের ক্ষতি করতে পারে। যাও বাবা সব। গুরুদেবের কথায় আরো যেন ধাঁধা বেড়ে গেল। মিহিরবাবু বললেন, ক্ষমা করবেন গুরুদেব, যার গরু নেই সে কি করবে? গুরুদেব বললেন, ও কি কথা, গরু সবারই আছে, ওই তো একমাত্র ভরসা। ওই যে ধৈর্য, অপেক্ষা, ওই তো গরু। ওকেই সন্তোষ গোয়ালে তোলো, নইলেই অসহ্য কলহ, তৃষ্ণা, দুর্ভাবনা, অস্থিরতা, এসব নানান বিষাক্ত পোকা মাকড় তোমার অপেক্ষাকে নষ্ট করে দেবে। ধৈর্যের মতো বন্ধু আছে? ধৈর্য থেকে সব হয়। যে সইতে জানে তার সব লাভ। ধৈর্যের এক দুর্নিবার ক্ষমতা আছে, ও চোখে দেখা যায় না। জীবনের পরতে পরতে তার উপকার আর প্রভাব উপলব্ধি করা যায়। গরু আগুনের যোগান দেয়, গরু অন্যেরও যোগান দেয়। গরুর সব ভালো বাবা।
তোমাদের ওতেই খামতি রয়েছে। তোমাদের ধৈর্য যেন ছোট বহরের কাপড়। তুমি তো তাঁতি, ধৈর্যের বহর তো তোমার হাতে। তুমি ধৈর্যটাকে বাড়িয়ে আরাম করে ব্যবহার করো না। অস্থিরতার যে কি ভয়ঙ্কর শক্তি বাবা, সে তোমাদের বলতে পারবো না। একবার যদি ওই দানব এসে দাঁড়ায়, দেখবে তোমাদের প্রাণান্ত করে ছাড়বে। সুখের সংসার দাউ দাউ আগুনে পড়ে যায়, চারিদিক ধোঁয়া আর অন্ধকারে ছেয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। আমরা বাড়াতে ভয় পাই বাছা, তোমরা আবার বাড়াতে ভালোবাসো। ওইটাই একটা ফারাক এসে গিয়েছে তোমাদের সঙ্গে আমাদের। জোর করে জেদ করে কিছু করতে হবে না। যা আসছে হচ্ছে হোক, একটু অপেক্ষা রাখো। জীবন, মৃত্যু, রক্ষা, ধ্বংস কোনোটাই যখন নিজের হাতে নেই, তখন মাঝখানে আর কি বা থাকতে পারে? যার শুরু নেই, শেষ নেই, তার জন্য কিসের তাড়াহুড়ো? ধৈর্য গাইটাকে সন্তোষের গোয়ালে তুলে জ্ঞানের আলো জেলে বসে থাকো, বিপদ আসবে না দেখবে। এবার সবারই ওঠার পালা। কৃতান্তবাবু দরজার চৌকাঠের সামনে বসেছিলেন। তিনি বললেন, গুরুদেব, আজ বড় ভালো শুনলাম, তবে একটু দূরে বসেছিলাম। আপনি আবেগ ও আনন্দবশত কখনো কখনো একটু আসতেও বলছিলেন, তাই কিছু কথা মিস করে গিয়েছি। গুরুদেব বললেন, কেন বাবা, একটু আগে এসে সামনে বসলেই তো হতো। কৃতান্তবাবু বললেন, গুরুদেব, শত কাজ, শত বন্ধন কাটিয়ে তবে তো আসতে হয়। অমনি গুরুদেব বললেন, ও সবই তোমার জড়ো করা দায় আর দায়িত্ব। কই, প্রথম থেকে তো ছিল না। তোমরা তো ভাবোই না যে পরে আরো কত জড়ো হবে। শুধু শুধুই প্রথম থেকে যা পাচ্ছ, যা দেখছ, যা ইচ্ছা করছে, সব জোর করে নিয়ে নিতে পাগল হয়ে যাও। কিছু পাও, কিছু পাও না, অবশেষে আরো আরো হতে হতে আর জায়গাই থাকে না। সময়টা তো একরকম নেই তোমাদের কাছে। নিজের জন্য খরচ করবে এমন সময় কই? আর সবটা শোনার, সবটা জানার সময় কেউই পায় না বাছা। যেটুকু যা পেলে, শুনলে, জানলে, দেখলে, বুঝলে, তোমার জন্য ওটাই ঢের জানবে। বুঝে নেওয়ার হলে, শিখে নেওয়ার হলে, জেনে নেওয়ার হলে অল্পেই হবে। যার অল্পে হয় না, তার বেশিতেও হয় না। এই পৃথিবীতে অল্পে আর একটুতেই বুঝে নিতে হবে। বিরাট অনন্ত সময়ের খোঁজ আমি আর কতটুকুই বা পাব? তাই ওরই মধ্যে সব তৃপ্ত হয়ে বুঝে গুছিয়ে নিতে হবে। সবারই সময় কম, ওই নিয়ে আফসোস কর না বাবা। যা জানলে বাড়িতে গিয়ে ওই চিন্তা করে বোঝার চেষ্টা করবে। ধৈর্য দিয়ে শুনে ধীরে ধীরে তা স্মরণ মনন দ্বারা নিষ্কাশন করবে আর দুধ খাবে। এখানে সবাই কম বা অতৃপ্তির রোগে ভুগছে, তাই কেউই তৃপ্ত নয়, ঠিকও নেই। গুরুদেব সবাইকে রওনা করে দেওয়ার জন্য দরজায় এসে দাঁড়ালেন। কানাই মাস্টার বললেন, গুরুদেব, এবার আপনি গিয়ে একটু বিশ্রাম করুন। গুরুদেব হাসলেন, বললেন, ওটা তোমাদেরও নেই, আমাদেরও নেই। ভালো করে ভাবো, সারাটা সংসার সারাক্ষণ কেমন ছটফট করে চলেছে, দেখছো? আর যদি বলো হাত পা মেলা, বসা, ঘুমোনো, ওগুলোই কি আর বিশ্রাম? ওতেও তো জো নেই, ক্লান্তি কিছুতেই যায় না। মনটা যতক্ষণ না গা মেলে বিশ্রাম করতে পারছে, ততক্ষণ হবে না। চারদিকে প্রলোভন, তাই মনও এদিক ওদিক করে চলেছে। কিছু পেল তো কিছু পেল না, আর যেটা পেল
সেটা ছেড়ে যেটা পেল না, সেটা নিয়ে বেশি ব্যস্ত হতে চায় মন। ওই হলো দোষ। তোমরা যাবে, আমি দৌড় দেব, তবু কি একা হতে পারবো? চিন্তাগুলো ঝুপ ঝুপ করে ভূতের মতো বিরক্ত করতে আসবে। ওই জন্যই তো একাতেও একা নয়, আবার বিশ্রামেও বিশ্রাম নেই। নাগাড়ে চেষ্টা করে যাও, সারা দিনে সামান্য সময় হলেও খুব নিয়মিত ধ্যান করো। ভাবো, আমার কোনো কাজ নেই, আমার বিশ্রাম প্রয়োজন। আমি এক মহান শক্তির নিয়ন্ত্রণে থাকি, আমার আবার ভয় কি? সূর্য, চন্দ্র, নক্ষত্র সবাইকে যিনি নির্দিষ্টভাবে ঘোরাচ্ছেন, কাজ করাচ্ছেন, তিনি আমায়ও কাজ করাচ্ছেন। আমি কাজ করব, কর্তা হয়ে চিন্তা করব না। সবাই রওনা হলেন। গুরুদেবের দরজাটা বন্ধ হলো। ঘরে এসে খাওয়া দাওয়া সেরে শোয়ার সময় বারবার মনে হতে লাগলো, কই, একা হওয়া তো হলো না। অনেক কিছু নিয়েই তো দরজা বন্ধ করলাম, তাহলে কি বিশ্রাম নেই আমাদের?